তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে। তো চলুন শুরু করে দেওয়া যাক। আজকের বাজার থেকে নিয়ে এসেছি এই যে 1 কেজি বাগদা চিংড়ি। তো সব তো রান্না করতে পারবো না, বেশ বড় বড় সাইজের বাগদা চিংড়িগুলো জানেন। তো কেটে বেছে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা নেবো নিয়ে আজকের মালাইকারি রান্না করব। তো চলুন কেটে বেছে নিয়ে চলে এসেছি এখানে, একদম পরিষ্কার করে নিয়েছি আর মালাইকারির জন্য রেডিও করে নিয়েছি। তারপরে এখানে দেখুন, যেটা চিংড়ি মাছের মালাইকারিতে মেন দরকার, আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছি। নারকেলটাকে দুধ বের করে নেবো মিক্সচারে দিয়ে। তারপরে এখানে দেখুন, নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়েছি। তো নিয়ে তেলের মধ্যে সর্ষের তেলে আমি রান্নাটা করছি। তো প্রথমে আমি ভেজে নেবো চিংড়ি মাছগুলো। তো চলুন চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে আমি একটা মশলাও পেস্ট করে নিয়েছি। এখানে দেখুন, পেঁয়াজ আছে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে দেখুন, চিংড়ি মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এইবার চিংড়ি মাছগুলো তুলে যে তেলটা আমার রয়েছে, আরও একটু তেল এখানে দিয়ে দেবো, অ্যাড করছি। তো দেখুন তেলটাকে দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছি মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। এখানে তো মালাইকারিতে সব কিছু বেটে দিলে ভালো হয়। তো তারপরে দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি। তো দেওয়ার পর এইবারে আমি মালাইকারির দুধটাকে ছেঁকে নেবো। যেহেতু আমি মিক্সচারে করেছি, তো দুধটাকে সুন্দর করে ছেঁকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে নেবো। তো দেখুন এখানে দিয়ে দেবো একটু জিরে, ধনে আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য একটু লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেবো না। তো তারপরে তো দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পরে এইবারে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে যে দুধটা আমি রেখেছিলাম, মালাইটা বের করে রেখেছি নারকেলের, সেটাকে আমি দিয়ে দেবো। অল্প অল্প করে এইভাবেই দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে। তো দেখুন মশলাটা আমার তো প্রায় কষানো হয়ে গেছে, সবটা দুধ একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে আরও একটু জল দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছগুলো তো বড় বড়, তো একটু ভালো করে না ফোটালে তো ভালো লাগবে না। তো দেখুন সুন্দর করে আমি একটু বেশি করেই জল দিয়ে দিলাম, দিয়ে এইবারে একটু ফুটিয়ে নেবো, নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন ফুটে উঠেছে মালাইকারিটা, আর এইবারে আমি নামিয়েও নেবো। এই যে শেষে কালারটা এত সুন্দর এসছে, কত সুন্দর লাগছে, একবার দেখুন, দেখলেই লোভ লেগে যাবে। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।